মানুষ থেকে বাঁচার জন্য চিলড্রেন অফ দ্য ফরেস্ট নামের একদল জাদুকর একটি শক্তিশালী জাদু তৈরি করল। তারা একজন মানুষকে একটি গাছের সাথে বেঁধে তার বুকে বরফের ম্যাজিক দিয়ে তৈরি একটি ছুরি ঢুকিয়ে দিল। লোকটি যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং তার চোখ ধীরে ধীরে গভীর নীল হয়ে গেল। এভাবেই জন্ম হল নাইট কিংয়ের, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং অমর অস্ত্রের। কিন্তু সমস্যা হল যে নাইট কিং শিশুদের পক্ষ না নিয়ে জীবিত সব মানুষ এবং জীবজন্তুকে সাদা জম্বি সৈন্যে পরিণত করতে শুরু করল। তার উদ্দেশ্য ছিল পুরো পৃথিবীকে তার মৃতদের সেনাবাহিনীতে পরিণত করা। শিশুরা তাদের ভুল বুঝতে পারল এবং মানবজাতির সাথে যোগ দিয়ে নিজেদের সমস্ত শক্তি দিয়ে ৮,০০০ বছর পরে মানবজাতির অনেক প্রজন্ম পরিবর্তিত হয়েছে। এখন নাইট কিংয়ের গল্প কেবল শিশুদের ভয় দেখানোর জন্য একটি রূপকথায় পরিণত হয়েছিল। কিন্তু আসল নাইট কিং এখনও জীবিত ছিল এবং সে হাজার হাজার হোয়াইটস দিয়ে একটি সেনাবাহিনী তৈরি করেছিল। সে ডেনেরিসের একটি ড্রাগনকে বর্ষা দিয়ে মেরে ফেলেছিল এবং নীল আগুন দিয়ে দেয়াল। জন স্নো এবং তার সঙ্গীরা নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে একটি হোয়াইটকে ধরে ফেল। অনেক সাহসী সৈনিক মারা গিয়েছিল, কিন্তু তারা একটি জীবিত হোয়াইটকে একটি বাক্সে ভরে কিংস ল্যান্ডিংয়ে নিয়ে আসল। এখানে তারা সবার সামনে হোয়াইটটিকে দেখাল। কুইন সার্সি প্রথমে এটি মানতে রাজি ছিলেন না, কিন্তু যখন হোয়াইটটি বাক্স থেকে বেরিয়ে এলো এবং চিৎকার করতে লাগল, তখন সবাই ভয় পেয়ে গেল। হোয়াইটটিকে দুটুকরো করার পরেও তার শরীরের দুটি অংশেই নড়ছিল। তখন জন ব্যাখ্যা করল যে শুধুমাত্র আগুন এবং ড্রাগন গ্লাস এদেরকে হত্যা করতে পারে। এরপর সে আগুন দিয়ে সেই হোয়াইটকে পুড়িয়ে দিল। জন বুঝিয়ে বলল, এটা এখন আর মানুষের মধ্যেকার যুদ্ধ নয়, বরং জীবিত বনাম মৃতের যুদ্ধ। কিন্তু সার্সি চালাকি করল। সে বলল যে প্রথমে নাইট কিং উত্তর দিকে হামলা করবে, যার ফলে ডেনেরিসের সেনাবাহিনী এবং ড্রাগন দুর্বল হয়ে যাবে। তখন সে হয়তো সাহায্য পাঠাবে। জেমি ল্যানিস্টার বুঝতে পারল যে সার্সি শুধুমাত্র নিজের ক্ষমতা চায়। সে সার্সিকে ছেড়ে দিল এবং একা উত্তরের দিকে এগিয়ে গেল। ঘোড়ায় যেতে যেতে সে দেখল যে বছরের পর বছর পরে গ্রীষ্মকালে বরফ পড়ছে, অর্থাৎ নাইট কিং আরও কাছে চলে এসেছে। জন উত্তরে ফিরে গিয়ে জানতে পারল যে দেয়াল ভেঙে গেছে এবং উত্তরের অনেক পরিবার নাইট কিংয়ের সেনাবাহিনীর হাতে মারা গেছে। সে আদেশ দিল, এখন প্রতিটি বয়সের মানুষ যুদ্ধ করবে। কামাররা অবিরাম ড্রাগন গ্লাসের অস্ত্র তৈরি করছিল। আরিয়া স্টার্কও তার অস্ত্র চাইল। জেনরি বলল যে এই যুদ্ধ তার জন্য নয়, কিন্তু আরিয়া নিজেই ড্রাগন গ্লাসের বর্ষা তুলে নিল। রাত হতেই হঠাৎ সতর্কতার ঘণ্টা বাজল। হোয়াইটসদের সেনাবাহিনী শহরের দিকে এগিয়ে আসছিল। লক্ষ লক্ষ মৃতদেহ ঢেউয়ের মতো দেয়ালের উপর ধাক্কা খাচ্ছিল। সৈনিকরা ভয়ে কাঁপছিল, কারণ তারা মানুষের সাথে নয়, বরং মৃতদের সাথে যুদ্ধ করছিল। কিছুক্ষণের মধ্যেই সৈনিকরা পিষে গেল। তখনই আকাশ থেকে আগুন বর্ষণ হল। ডেনেরিস তার ড্রাগনের উপর চড়ে এলো এবং যুদ্ধভূমিকে দুই ভাগে ভাগ করে দিল। কিন্তু নাইট কিং শীতল কুয়াশা ছড়িয়ে তাদের দৃষ্টিকে ঘোলা করে দিল। সৈনিকরা হতাশ হয়ে পড়ল, কিন্তু তারা জানত যে পালানোর কোনো রাস্তা নেই। লাল জাদুকর্ণী রেড উইচ মন্ত্র পড়ে আগুনের দেয়াল তৈরি করল, যাতে হোয়াইটসদেরকে থামানো যায়। কিন্তু হোয়াইটসরা তাদের নিজেদের সঙ্গীদের লাশের উপর দিয়ে এগিয়ে যেতে লাগল। তখনই আকাশে দেখা গেল যে নাইট কিং তার ড্রাগনের উপর চড়ে উঠছে। জন স্নো বুঝতে পারল যে এটি